এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি অবাক হয়ে যাচ্ছি। এতদিন জানতাম আমি আর প্রদীপ কাকুরা ছাড়া রসুলপুরে সবাই অর্জুনের শত্রু। এখন ওর ভালো চাওয়ার লোকজন আছে দেখে অবাকই হচ্ছে। অবাক হওয়ারই মতো। আমি রাজা সৎপতি। একসময় অর্জুনের সাথে বন্ধুত্ব ছিল, এখন আর নেই। মঞ্জু গড়াই এসে কেচি দিয়েছে বন্ধুত্ব। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। এখন তো মনে হয় তলে তলে ওর ক্ষতি করবে বলেই ওর সাথে। এটা নাটক করার জায়গা নয়, এটা কোর্ট। এক সেকেন্ড। কংগ্রাচুলেশনস মঞ্জু। না, তুমি তো আমাকে বিয়েতে ইনভাইট করলে না ঠিকই, তাই বলে কি আমি তোমায় কংগ্রাচুলেট করবো না? এটা হয় বলো তো? হ্যাঁ, তোমাদের বিবাহ জীবনের জন্য অনেক শুভকামনা রইল। তোমাদের ভালোবাসা তো সফল, আর সেই নমুনা আমাদের সবার চোখের সামনেই রয়েছে, জ্বলজ্বল করছে। আমি কিন্তু ভীষণ খুশি মঞ্জু, ভীষণ। সফলতা? আমি জীবনে সেদিন সফল হব যেদিন তোমার আর রাজার পার্মানেন্ট ঠিকানা হিসাবে রসুলপুরের জেলের ঠিকানা লিখতে পারবো। কি হলো মঞ্জু, দাঁড়িয়ে আছো কেন? চলো। আমি তাহলে যাও। মঞ্জু কিছু থাকুক না থাকুক, গলা ভর্তি বাতেলা আছে। ভরপুর। মঞ্জু, আমার কথাটা শোন প্লিজ। মঞ্জু, আমার কথাটা একবার শোন প্লিজ। মঞ্জু, আমার কিছু শোনার নেই। তো শোনার আছে মঞ্জু, তুই ইচ্ছে করে শুনতে চাইছিস না। তাই তাহলে সেই ধারণা নিয়েই থাকো। কারোর ভুল ধারণা ভাঙানোর দায়িত্ব আমার নয়। মঞ্জু প্লিজ একবার আমার কথাটা শোন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এইসব ভুলভাল যুক্তি আমি শুনতে চাই না। মঞ্জু, আমি নিজেকে নির্দোষ। তুই আমার দিকে না তাকিয়ে কথা বলে যাচ্ছিস তখন থেকে। বেশ, ওভাবেই থাক। আজ তুই আমার দিকে তাকাস না। আজ আমাদের কাল রাত্রি মঞ্জু, কাল বউ ভাত। কাল রাত্রির দিন বর আর বউ একে অপরের দিকে তাকায় না। তুইও না তাকিয়ে থাক। তোর আদৌ খেয়াল ছিল? হ্যাঁ মঞ্জু, তোর খেয়াল ছিল কাল আমাদের বউ ভাত? আর যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে অনেক কিছু অন্যরকম হতো। তুই যদি ওই মিথ্যে ভিডিওটাকে বিশ্বাস করে আমায় অ্যারেস্ট না করতিস তাহলে কালকে আমাদের বাড়িতে আমরা হই হই করে বউ ভাত পালন করতাম। বাড়িতে অন্যরকমই একটা আমেজ হতো। বৌদি মুনিয়া তোর ঘর থেকে আমার ঘরে খবর নিয়ে আসতো, আমার ঘর থেকে তোর ঘরে খবর নিয়ে যেত। সবাই খুব আনন্দ থাকতো রে মঞ্জু, খুব আনন্দে। সব থেকে বড় কথা, আমরা দুজন খুব ভালো থাকতাম। বাজে কথা শোনার সময় নেই আমার। তুই খুব ভালো করে জানিস আমি যা বলছি সত্যি বলছি। তোর মনে আছে মঞ্জু, এর আগের বার বড়বাবু যখন আমায় বিনা দোষে এই লকআপেই আটকে রেখেছিল, আর তুই আমাকে কত কিছু করে এই লকআপ থেকে বের করেছিলিস? হ্যাঁ, মনে পড়ে? দেখে জলটা খাও। আস্তে। মিথ্যে কোনোদিন জিততে পারে না অর্জুন, আর এবারেও পারবে না। তুমি নির্দোষ প্রমাণিত হয়েই বাড়িতে ফিরবে। আর একটু মনে করলেই তোর মনে পড়বে, এই লকআপেই আমাদের প্রেমের শুরু। চুপ করে আছিস কেন?
মনে পড়ছে কিছু? চুপ করো। বেশ, তাহলে আরেকটু মনে কর। আমরা আমাদের বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কত কিছু ভেবেছিলাম করব একসাথে, কিন্তু সেই স্বপ্নগুলোতে একটা মিথ্যে ভিডিও দেখে আমায় ভুল করে অ্যারেস্ট করাটা ছিল না। তোমার মনে হতে পারে আমি তোমাকে ভালোই বাসিনি, কিন্তু সত্যি কথা বলতে আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা তুমি। আমি আগেও বলেছি, আমার কাছে ভালোবাসার থেকে কর্তব্য অনেক বড়। বাবার খুনিকে শাস্তি দেওয়াটাও সেই কর্তব্যের মধ্যেই পড়ে। কদিন পর তোমার জেল হবে, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে কেমন বউ যে নিজের বরকে জেলে ঢুকিয়েছে, কিন্তু কেউ এটা বুঝবে না যে তুমি যতদিন জেলে থাকবে আমার মনটাও ঠিক ততদিনই জেলের মধ্যে আটকে থাকবে। কেউ এটা জানবে না অর্জুন যেদিন মরবে মঞ্জু সেদিন মরে যাবে। যখন আমায় এতই ভালোবাসিস তাহলে আমায় বিশ্বাস করতে পারছিস না কেন মঞ্জু? কারণ একজন অপরাধীকে বিশ্বাস না করাটাই পুলিশের কর্তব্য। ইন্টারোগেশনের জন্য রেডি থেকো। তাহলে ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল হলো। তাহলে অর্জুন জেলে যাবে, মঞ্জু ফিনিশ হবে, আর এদিকে আমাদের এই পেগে নেশাও হবে। উল্লাস। সরি গাইস, আমার পক্ষে এই পার্টি কন্টিনিউ করা আর সম্ভব নয়। কেন বাবা, কি হয়েছে তোমার? শরীর খারাপ? মন খারাপ। ওমা, কেন? হঠাৎ? আমার তো একটা দায়িত্ব আছে। যেমন? এখন আমার ভাইয়ের জন্য রসুলপুরের বেস্ট অ্যাডভোকেট হায়ার করা উচিত। সেসব না করে আমি এখানে পার্টি করছি। ছি 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 ছি, লজ্জা করা উচিত আমাদের। আরে ও তো ঠিকই বলেছে। অর্জুন আর মঞ্জুর কালকে বউ ভাত, তাদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি। আমাদের লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। দাঁড়াও, আমরা কিন্তু বিরাট পাপ করেছি, আমরা বিরাট পাপ করেছি। আমাদের নরকেও জায়গা হবে না গো। বেচারি মঞ্জু এমন একটা সম্পর্কে জড়ালো যার লংজিভিটি কিনা বিয়েতেই শেষ। না, তোমরা কিন্তু মঞ্জুর ইমোশনটা নিয়ে কেউ ভাবছো না। আমাকে সিট বলছিল মঞ্জু নাকি স্বপ্ন দেখে রেখেছে যে ওর হাজবেন্ড তো জেলেই থাকবে, আর ও নাকি রোজ বউ সেজে লাঞ্চ বক্স নিয়ে জেলে যাবে। কে সিট বলো? সেই চোখের জলে ভাসতে ভাসতেই তো মঞ্জু অর্জুনকে গিয়ে খাইয়ে আসবে। হয়ে গেছে? হয়ে গেছে হাসি? এত হাসি মাতামাতি করার কিছু নেই, বুঝেছো? শোনো, এখনো আমাদের কাজ বাকি আছে, হাত ঝাড়ার সময় আসেনি, বুঝেছো? যতক্ষণ না কোর্টে ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছে ততক্ষণ কেউ আমরা শান্তিতে বসবো না। রাইট। হ্যাঁ, সেটা তো জানি, আর সেই জন্যই তো আমরা আমাদের অ্যাক্টিংটা চালিয়ে একদমই। বলছি যে ততক্ষণ আমরা একটুখানি পার্টি করি, একটু খাই দাই, একটু নাচানাচি করি। প্লিজ, মানে প্লিজ। আমি তোমাকে সরাসরি পয়েন্টে প্রশ্ন করব, আর তোমার থেকে আমি সরাসরি টু দ্য পয়েন্ট আনসার চাইব। কোনো বাড়তি কথা নয়, কোনো এক্সপ্লেনেশন নয়, আর কোনো মিথ্যে কথাও নয়। আজ থেকে 1 বছর আগে, মানে 19শে মার্চ 2023, আমার বাবা কনস্টেবল রতন গড়াইয়ের ওপর গুলি চালানো হয়।
আর গুলিটা চালিয়েছিলে তুমি। মঞ্জু আমি সেই আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। কিভাবে গুলি করেছিলে সেটা আমরা ভিডিওতে দেখেছি। তুমি একটা গাছের আড়ালে লুকিয়েছিলে, আচমকা গাছের আড়াল থেকে বেরিয়ে গুলি করে আবার গাছের আড়ালে লুকিয়ে গেছিলে। তুমি কিভাবে গুলি করেছিলে সেটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন, তুমি কেন আমার বাবার উপর গুলি চালিয়েছিলে? মঞ্জু আমি তোকে বারবার একটাই কথা বলছি, আমি তোর বাবা। আমি তোমাকে আগেও বলেছি, কোনো এক্সপ্লেনেশন নয়, টু দ্য পয়েন্ট আনসার চাই। রতন গড়াইকে কেন গুলি করেছিলে? আমি তাহলে আমার বাকি প্রশ্নগুলো করে ফেলি, তুমি 1 2 3 বলে পরপর প্রশ্নের উত্তরগুলো দিতে থাকবে। তুমি কি রতন গড়াইকে নিজের ইচ্ছেতে গুলি করেছিলে, নাকি কেউ তোমাকে সুপারি দিয়েছিল, নাকি কারোর কথায় প্ররোচিত হয়ে কাজটা করেছিলে? আর আমার তৃতীয় প্রশ্ন, বন্দুকটা কোথায় লুকিয়ে রেখেছো? মঞ্জু তোর সব কটা প্রশ্নের উত্তর একটাই, আমি কিচ্ছু জানি না, আমি তোর বাবাকে খুন করিনি। ভালো মুখে সত্যিটা না বললে অপরাধীদের মুখ থেকে সত্যিটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। মঞ্জু তোর যেভাবে সত্যিটা বের করার তুই কর, কিন্তু সত্যিটা এটাই যে আমি তোর বাবাকে খুন করিনি। এক কথা আমি কতবার বলবো তোকে? বাবার সাথে কি তোমার শত্রুতা ছিল? বাবার সাথে কি কোথাও কোনোদিন ঝামেলা হয়েছিল তোমার? আমি তোমাকে একই প্রশ্ন 1000 বার করতে থাকবো, ততবার করবো যতক্ষণ না তুমি সত্যিটা বলছো। আমার বাবাকে কেন খুন করেছিলে? আমি খুন করিনি তোর বাবাকে। আমার বাবাকে খুন করেছিলে কেন? মঞ্জু আমি তোর বাবাকে খুন করিনি, এক কথা আমি কতবার বলবো? শোনো নির্জন, এটা না তোমার গুন্ডামি ঠিক না। এখানে তোমার রাজ চলবে না, এটা আমাদের গুন্ডামি ঠিক। তুমি এখনো এখানে জামাই আদর কেন পাচ্ছ জানো তো? মঞ্জুর জন্য। দেখো অর্জুন, এখনো সময় আছে, ভালো ভালো উত্তরটা দিয়ে দাও। দেখো মানে তুমি যদি ভালো ভালো উত্তরটা না দাও তাহলে আমাদের খারাপ হতে হবে, আর আমরা যদি খারাপ হই সেটা কিন্তু তোমার আরো খারাপ হবে। তাই মুখে প্রশ্ন করা হচ্ছে, মুখে উত্তরটা দাও। মুখের বদলে দেখো ওই হাত, লাঠি এসব না, মানে আমি চাইছি না, মানে আমাকে প্লিজ বাধ্য করো না, আমি চাই না। আপনি যা খুশি করে নিন, তাতে আমার উত্তর বদলাবে না। মঞ্জুর বাবাকে আমি খুন করিনি, এক কথা আমি কতবার বলবো? আমি কোনো অপরাধ করিনি। তোমার কপালে না অশেষ দুঃখ আছে অর্জুন। তুমি জীবিত অবস্থায় তোমার চিতা জ্বালাতে পারি আমরা, তুমি সেটা জানো? হ্যাঁ পারেন আপনারা সেটা করতে, আপনারা চাইলেই করতে পারেন, কিন্তু আমি মঞ্জুকে ভালোবাসি। আর ভালোবাসার জন্য যদি আমার জীবনটা শেষ হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মিথ্যে দোষে আমার শাস্তি পাওয়াতে আপত্তি আছে। কিন্তু যে অপরাধটা আমি করিনি সেটা আমি স্বীকার করব কেন? গড়াই, তোমার স্বামীকে বুঝে নেওয়ার দায়িত্ব তোমার। এর মাঝখানে আমি যদি নাক গলাই না, তুমি চট করে বিধবা হয়ে যেতে পারো, সেটা আমি চাই না। আমার সত্যিটা জানা দরকার। তুমি তো সত্যিটা বের করো, সেটা ভালোবেসে হোক, আদর করে হোক, মারধর করে হোক, আমার সত্যিটা জানা খুব প্রয়োজন। যদি মুখ খোলে তাহলে আমাকে জানিও। জেদ করো না অর্জুন, সত্যিটা স্বীকার করলে আমারই ভালো লাগবে। তুমি যদি সত্যিটা স্বীকার না করো তাহলে কিন্তু আমাকে 3rd ডিগ্রির কথা ভাবতে হবে। তারপর কিন্তু তুমি চাইলেও কিছু ভাবতে পারবে না। যদি নিজের ভালো চাও তাহলে সত্যিটা জানাও। নিজের ভালো চেয়েই আমি তোকে বিয়ে করেছিলাম। সেই ভালো চাওয়াতেই আমাকে বিনা অপরাধে আজকে অ্যারেস্ট হতে হবে। এর থেকে আর কি ভালো চাও? আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, নিজের অপরাধ নিজের মুখে স্বীকার করবে? মঞ্জু আমি কি স্বীকার করব? হ্যাঁ কি স্বীকার করবো? যে কাজটা আমি করিনি, আমি বারবার করে বলছি আমি তোর বাবাকে খুন করিনি, তারপরে আমার কিছু স্বীকার করার নেই।
তোর বাবাকে আমি খুন করিনি, কেন বুঝতে পারছিস না আমার কথাটা? তাহলে বসে থাকো, যতক্ষণ না মুখ খুলবে তোমার ছাড় নেই। মঞ্জু, আমার অনেক নাচা কথা হয়েছে, বন্ধ করো। দুলালবাবু ফোন করছে, সুখবরটা নিয়ে নি, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ দুলালবাবু বলুন, কি হলো? অর্জুন মাথা ব্যথা সব স্বীকার করেছে? আরে না না, বহুত ভ্যানচারা করছে। মানে তখন থেকে একটাই ফাটা রেকর্ড বাজিয়েছে, আমি খুন করিনি, আমি কিছু জানি না। ওর মুখ থেকে না ছাড়া হ্যাঁ বের করানো গেল না। তা না থেকে হ্যাঁ বের করানো তো আপনাদের দায়িত্ব, সেটাও শিখিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ না না, মানে আমি তো কিছু বুঝতে পারছি না যে ওকে কি করে মানে দোষী সাব্যস্ত করা যায়। আরে মশাই, আপনি তো দেখছি নিজেও ঘেটে আছেন, আমাকেও ঘেটে দেবেন, মানে আজব কাটপিস একটা। আরে আমি চেষ্টা তো করবো, আমি তো করছি, জাস্ট অর্ডার দিয়ে দিয়েছি ওই ভিডিওটা সত্যতা যাচাই করার জন্য। এবং রিপোর্টটা যদি আমার হাতে চলে যায় তাহলে আমি চেপে যাবো, কিন্তু কোনোভাবে যদি ওটা ওই বন্ধুর হাতে চলে যায়, মানে যেভাবে ওই নন্দিনী ম্যাডামের কল লিস্টটা বন্ধুর হাতে চলে গিয়েছিল না, মানে সেরকমভাবে যদি কিছু হয়ে যায় না, তাহলে মানে আমাদের এই সাজানো খেলা, সাজানো বাগান সব তো শেষ হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারছি না। না না দাদা, আপনি চাপে আছেন কি নেই সেটা আমার দেখার কথা নয় তো। আপনি আঙুল সোজা করে হোক, বেকি হোক, ঘি আমার লাগবে। আপনাকে এই অর্জুনকে দিয়ে সবকিছু স্বীকার করাতে হবে, সব দোষ। আর এই মঞ্জুও যেন কোনো সন্দেহ টন্দেহ না করে, এটা ভালো করে দেখবেন, ব্যাস। বুঝতে পারছি, মানে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, কিন্তু কি করবো সেটা তো বুঝতে পারছি না। বাহ, এটা আরো ভালো। এত বড় ঘটনা ঘটানোর পর আপনি যদি বলেন কিছু মনে নেই, তাহলে তো যদি কিছু করে থাকতাম তাহলে আমার মনে থাকতো আমার কিছু মনে নেই, কারণ আমি কিছু করিনি। মঞ্জু আমাকে ভুল বুঝুক, ঠিক বুঝুক, আমাদের ভালোবাসা একই জায়গায় থাকে, সেটা কখনো শেষ হবে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, মঞ্জুর বাবাকে আমি ভুল করিনি। আজ তুই আমার দিকে তাকাস না, আজ আমাদের কাল রাত্রি মঞ্জু, কাল বউ ভাত, কাল রাত্রির দিন বর আর বউ একে অপরের দিকে তাকায় না। মঞ্জু, তোর সব কটা প্রশ্নের উত্তর একটাই, আমি কিছু জানি না, আমি তোর বাবাকে খুন করিনি। যে এক কথা আর তোকে কতবার বলবো বলতো মুনিয়া? বলছি তো সব সাবজেক্টের খাতা কিনেছি, তুই বাড়ি চল দেখাচ্ছি। আঁকার খাতা? হ্যাঁ কিনেছি, দেখবি, এই দেখ। উফ, এই মেয়েটা না এইটা চাই ওইটা চাই, দেখলি তো কি জ্বালাতন করিস তুই, সব পড়ে গেল। পুলিশ? পুলিশ? মুনিয়া, মুনিয়া দাঁড়া, মুনিয়া আমি দাঁড়াতে বলেছি, মুনিয়া। মুনিয়া, এই তো আমার মুনিয়া। কোথায় গেছিলে তুমি? স্কুলের নতুন খাতা কিনতে। তার মানে খেলাটা যতটা সহজ ভেবেছিলাম ততটাও নয়। করো, আরো পার্টি করো, আরো পার্টি করুন। এই কারণে আমি খেলা শেষ হওয়ার আগে কোনো পার্টি, নাচা নাচি কিচ্ছু পছন্দ করি না। খেলতে যখন নেমেছি, জিততে তো আমাকে হবেই। বলছিলাম যে আপনার মাথায় বলুন না, মানে মাথায় কি কোনো প্ল্যান আছে, মানে কোনো কিছু আসছে কি না? এমনি এমনি আসে, আনতে হয় দিদি। আমাদের এমন কিছু একটা চাই যেটা দিয়ে অর্জুনকে একদম চুপ করিয়ে রাখা যায়। আমি একটা কথা বলবো, মানে ভয় দেখাতে চাইছো কি? হ্যাঁ, ভয় দেখাবো। মুনিয়া বাড়ি চল। না, আমি পুলিশের সঙ্গে গল্প করব। বললাম তো না।
বাড়ি চলো। বৌদি, আজকে অনেক তাড়া আছে মঞ্জু, বাড়ি যেতে হবে। বৌদি, বৌদি, আমি জানি তোমরা আমার উপর খুব রেগে আছো। হ্যাঁ রেগে আছে, কিন্তু তাতে তোমার কি? তোমার তো কিছু এসে যাওয়ার কথা নয়। এসে যায় আমার, আমাকে কেউ ভুল বুঝলে আমার এসে যায়, বিশেষ করে নিজের লোকেরা ভুল বুঝলে তো। কে তোমার নিজের লোক? আমরা যদি তোমার নিজের লোক হতাম তাহলে তুমি যেটা করেছো সেটা করতে পারতে না মঞ্জু। প্রতি আমাকে একটু বিশ্বাস করো, আমি যা করেছি নিজের কর্তব্যের কথা মাথায় রেখে করেছি। আমার ভালোবাসার থেকে আমার কর্তব্যকে বেশি গুরুত্ব দিয়েছি। তাহলে তুমি মুনিয়াকে আমার সাথে মিশতে দেবে না? কত সহজে কথাগুলো বলে দিচ্ছ, পারলে না একবার আমাদের বাড়িতে এসে দেখো যে অর্জুন নেই বলে প্রত্যেকটা দিন চিন্তায় কিভাবে আমাদের দিন কাটছে। তুমি তো নিজের কর্তব্য করেই খালাস, কিন্তু আমাদের কথা একবারও ভেবে দেখেছো? তুমি জানো এই ঘটনার পর থেকে আমরা কেউ বাইরে বেরোতে পারছি না। পাড়ায় যে দেখছে হাজারটা প্রশ্ন করছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। কি উত্তর দেব? কেন করলে এরকম মঞ্জু? কে তোমাকে একটা ভিডিও পাঠিয়েছে, সেটা ঠিক না ভুল সেটা বিচার না করে তুমি অর্জুনকে অ্যারেস্ট করে নিলে? কি করে করতে পারলে মঞ্জু তুমি? আমাদের কথা একবারও ভাবলে না, আর আমাদের কথা বাদই দাও, অর্জুন আর তোমার সম্পর্কের কথাটা একবারও ভাবলে না। আমি তোমাদের কথা ভেবেছি, কিন্তু একবার আমার দিকটা ভেবে দেখো তো। একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো না। দূর থেকে অনেক কথা বলা যায় বৌদি, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো। আজ যদি তুমি আমার জায়গায় থাকতে, আজ যদি তোমার বাবার সাথে ঠিক এই ঘটনা ঘটতো, তাহলে কি করতে তুমি? নিজের কর্তব্যের খাতিরে কাকে বেছে নিতে? দিদির স্বামীকে নাকি বাবাকে? একবার ভেবে বলো তো।